শুভ দুপুর। এখন দুপুরবেলা 12টা বাজছে। আমি এখন যাচ্ছি, একটু বেরোচ্ছি বলতে আমার বোনের ছেলের তো খবর সবাই জানো। তা ওর আজকে সম্বর্ধনা দেবে বিভিন্ন সংস্থা থেকে, সায়েন্স সিটি অডিটোরিয়ামে ওকে সম্বর্ধনা জানাবে। তা সেই সম্বর্ধনা সভায় আমরা যাচ্ছি। আমরা পাস পেয়েছি, আমাদেরকে মানে ওদের যে কটা মানে ওদের বাড়ির 4 জন আর আমাদের 2 জনের পাস দিয়েছে। তাই সেই জন্য আমরা 2 জনই যেতে পারবো, আমরা তার বেশি যেতে পারবো না। তা আমাদের 2 জনের অ্যালাউ আছে, তাই আমরা যাচ্ছি ওদের সঙ্গে। বললো চল তোরা দেখবি কেমন করে কি দেয়, রনি কিভাবে কি বলে। ঠিক আছে চল দেখবো বলে যাই। যদি ভিডিও করতে পারি বা ভিডিও করতে দেয় তাহলে আমি ভিডিও করে নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি ভিডিও করতে না দেয় তাহলে তো আর শেয়ার করতে পারবো না। তাহলে চলো দেখতে থাকো, ছবিগুলো হয়তো শেয়ার করতে পারবো, দেখতে থাকো তাহলে। আমরা বেরিয়ে পড়েছি। আমরা ওদের সঙ্গেই ওদের বাড়িতে চলে গিয়েছিলাম, বোনদের বাড়িতে। দিয়ে ওদের বাড়ির থেকেই ওদের গাড়িতে করেই যাচ্ছি সায়েন্স সিটি অডিটোরিয়ামে। ওদের বাড়ি থেকে সায়েন্স সিটিটা বেশি দূর না, খুব একদমই কাছে। ওখান থেকে গিয়েছিলাম। আর বোনের পাশেই বসেছিল ওর ছেলে অর্ঘ্যদীপ। ওরই সম্বর্ধনা সভায় যাচ্ছি, বুঝতেই পারছো। ও আকাশে নিটের জন্যে ট্রেনিং নিত, আকাশ থেকে মানে ক্লাস করতো আর কি। তা সেখান থেকেই মানে আকাশ থেকেই দিচ্ছে, এটা বিভিন্ন সংস্থা না, মানে আকাশ থেকেই এই ইয়েটা সম্বর্ধনাটা জানাচ্ছে। যেহেতু অল ইন্ডিয়াতে প্রথম হয়েছে, 17 জন প্রথম হয়েছে, তার মধ্যে ও একজন 720তে 720 পেয়েছে। আর তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল থেকে ও একাই আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে আর কেউ নেই, ও একাই। তা দিল্লি এমসে ভর্তি হবে, পরের দিনই আবার দিল্লিতেও ওকে আকাশ থেকে সম্বর্ধনা দেবে। ওরা পরের দিন দিল্লি চলে যাবে। আর এখানকার এই অনুষ্ঠানটা দেখছো, এটা হচ্ছে শুক্রবার। আর শুক্রবারের যে দিন মানে শুক্রবারে এই অনুষ্ঠানটা হয়েছে। আমি ভিডিও করে এডিট করে রেখে দিয়েছিলাম, কিন্তু ভয়েস দিতে পারিনি বলে আমি ভিডিও ছাড়তে পারিনি। তা এখনও ভয়েস দেওয়ার মতো পরিস্থিতি নেই, খুব কষ্ট করেই ভয়েসটা দিচ্ছি, দিয়ে ভিডিও করছি, মানে ভিডিওটা ছাড়বো বলে। তাই দেখো আমরা সায়েন্স সিটিতে পৌঁছে গেছি। আর এই অডিটোরিয়ামের ভেতরে আমি কোনোদিন ঢুকিনি, কারণ আমার সেরকম ঢোকার কোনো সৌভাগ্য কখনো হয়নি, সেরকম ধরনের কোনো প্রোগ্রামে যাওয়ার মতো সৌভাগ্য হয়নি যে আমি যাব। এখানে এরকমই চেকিং হয়, কোনোদিন যাইনি তাই এ সমস্ত কিছু জানি না। রনি গেছে অনেকবারই, কারণ ও তো ছোটো থেকেই মানে বহু ছোট থেকেই ও এই রকম ধরনের মেডেল পাচ্ছে, আর এরকম বড় বড় জায়গায় ওকে সম্বর্ধনা দিচ্ছে। তা এতদিন একদম বাচ্চা ছিল, এত কথা আমরা বললে কেউ বিশ্বাস করবে কি করবে না এরকম একটা ব্যাপার থাকতো, বা বললে লোকে হয়তো ভাবতো যে বেশি বলছে। কিন্তু এখন সারা দুনিয়া যখন বলছে, সেই কারণে এখন আমার আর বলতে বাধা নেই, কারণ আমার একার গলার আওয়াজ এটা নয়, এটা প্রত্যেকের মানে ভাষা, প্রত্যেকের কণ্ঠস্বর যে অর্ঘ্যদীপ দত্ত নিটে এই রেজাল্ট করেছে, সেই কারণে বলতে পারলাম। আর সত্যি কথা বলতে এটা সায়েন্স সিটি অডিটোরিয়ামের ভেতরটা, এর ভেতরে আরও যাব। এখানে সব চেকিং চলছে, কী হবে। এখানে চেকিং হওয়ার পর হাতে একটা করে ব্যান্ড বেঁধে দিচ্ছে। যাদের হাতে ব্যান্ডটা বাঁধা থাকছে তারাই শুধু ভেতরে যেতে পারবে, আর যাদের ব্যান্ড বাঁধা নেই তারা যেতে পারবে না। সেই কারণে প্রত্যেককে এরকম ব্যান্ড বেঁধে নিচ্ছে। এবার ভেতরে ঢুকলাম, একদম ভেতরে, ওটা বাইরে যে চেকিং চলছিল সেটা। আর তা এই সৌভাগ্যটা মানে এটাও একটা ভাগ্য যে আমি ওর জন্যে এরকম যাচ্ছি ভেতরে। ছোট যখন ছিল তখন মনে হতো যে ও একদিন বড় হবে, এরকম জায়গায় যাবে, সেখানে এরকম কথা বলবে, মিডিয়া থাকবে, প্রচুর থাকবে, সবাই থাকবে, এরকম প্রাইজ নেবে, আর আমরা সামনে থেকে বসে দেখব। তা আমার সেই ইচ্ছাটা পূর্ণ হলো, আমার ইচ্ছা পূর্ণ হলো। আর ও তো ওর পরিশ্রমে এখানে এসেছে, ওর ট্যালেন্টেও এখানে এসেছে। সত্যি সাংঘাতিক ট্যালেন্ট, সাংঘাতিক পরিশ্রমী, সাংঘাতিক ধৈর্য।
মানে এখন আগে বললে হয়তো লোকে গল্প বলতো যে আমি গল্প করছি বা বেশি জ্ঞান দিচ্ছি, বেশি বলছি, কিন্তু এখন বলতে আমার বাধা নেই, কারণ এই রেজাল্টের পর এখন এই কারণেই বলছি যে যেটার কারণটা হচ্ছে এখন সবাই জানে, কারোর কাছে আর কোনো ঢাকা চাপা কিছু নাই। এই হলো ব্যাপার। ও রাত্রি মানে সারা রাতই প্রায় পড়তো, সারাদিন সারা রাত কখন পড়তো না, কোনো নির্দিষ্ট টাইম ছিল না ওর, মানে যখনই ঘুম ভাঙতো তখনই পড়তো। আর ঘুম কাকে বলে ও জানতো না। মাঝে মাঝে শুধু খাবারটা খেত, ওর মা শুধু খাবারটা জোগাড় করে রাখতো, পড়তো আর মাঝে মাঝে খাবারটা খেত। এটা ওর একটা নেশা ছিল। ফ্রিজে খাবার থাকতো কি বাইরে খাবার থাকতো, যে কোনো খাবার, কেক হোক, বিস্কুট হোক, ফল হোক, যা থাকতো টুকটাক খেতো আর পড়তো। আর পরীক্ষার আগে, নিটের আগে এমন পরিশ্রম করতো, মানে ওর মাথার কাছে পর্যন্ত খাবার থাকতো, এরকম আর কি করেছে কাজ। আর সাংঘাতিক পরিশ্রম ওর মা করেছে, সাংঘাতিক পরিশ্রম করেছে ওর মা। মানে ছোট থেকে ছেলেকে নিয়ে যাওয়া নিয়ে আসা সে তো একটা আলাদা ব্যাপার স্কুলে, কিন্তু ওর সঙ্গে যে লেগে থাকা সেটা সাংঘাতিকভাবে পরিশ্রম করেছে ওর মা। আর ওর তো ট্যালেন্ট, ওর তো পরিশ্রম, ওর চেষ্টা, ওর ইচ্ছা, ওর ধৈর্য, সেটা তো ওর আছেই। তার সঙ্গে ওর মা, মানে সত্যি মানে ছেলে খুবই ভালো ছেলে, খুব ভদ্র, খুব শান্ত, মানে এটা বলতেই হবে, খুবই ভদ্র, খুব শান্ত, মানে খুবই ভালো ছেলে। তো সেই কারণে ওই দিনটা মানে অনেক জায়গা থেকেই নিয়েছে, তাই এটাই এখানে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটাই লাস্ট। এখান থেকে তার ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতাতে লাস্ট আর কি। আর প্রাইজ হয়তো কলকাতা থেকে দেবে না, মানে প্রচুর জায়গা থেকে প্রাইজ দিয়েছে। তা এখন এর পরের দিনই যাবে দিল্লিতে, সেখান থেকে প্রাইজ নিতে যাবে, এরকম সম্বর্ধনা দেবে। তাই বোন বললো যে এখানে আবার কবে কি দেবে না দেবে, এটাই মনে হচ্ছে শেষ, আর মনে হয় কেউ দেবে কি না, তুই চল তোরা, তাহলে পাস যদি পাওয়া যায় আমরা বলে দেখি, যদি পাস পাওয়া যায় তো তাহলে তোরা দুজন চল। তা সত্যি আমার ইচ্ছে ছিল, আমার ইচ্ছেটা পূর্ণ হলো যে আমি সামনে থেকে একটু দেখব, এই ইচ্ছেটা আমার ছিল। তা হ্যাঁ, রনি এই ইচ্ছেটা পূর্ণ করে দিল। ওই বলেছিল যে এরকম পাস কটা পাওয়া যাবে, আমার আরও দুজন গেস্ট আসবে, তখন বলেছে হ্যাঁ অসুবিধা নেই, তুমি আরও দুটো পাস নিয়ে তুমি যে আসবে তাদের নিয়ে এসো। তারপরে জিজ্ঞাসা করছে ওখান থেকে যে ওকে যখন ডাকলো দিয়ে জিজ্ঞাসা করছে এটা তোমার কে হয়, মা নাকি? বললো না, পাশেরটা মা আর এটা আমার মাসি হয়। বলছে বাহ, পুরো পরিবার সঙ্গে নিয়ে এসেছো, বেশ ভালো লাগছে, এরকম আর কি। মানে বেশ ভালো লাগলো, দিনটা খুব সুন্দর কাটলো। এবার দেখতে থাকো, এবার ওকে ডাকবে, ডেকে ওর কথাগুলো বলবে, মানে সেই কথাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর তো কোনো অনুষ্ঠান নেই, আর একটু গান বাজনা আছে, গান বাজনাটার পরে মানে ওকে প্রাইজটা দেবে। And that's all the kids' parents, right? তোমার মা তোমাকে এটা দিচ্ছে কি? সর্বপ্রথম, this boy deserves a standing ovation. এবার সবাই দাঁড়িয়ে বলে একটি হাততালি দেবো। Wow, you truly deserve it. Congratulations. You are the future of the nation. So, you know. Keep the target that I have to score the full marks from the starting, from the first day of the preparation. Do not chase for the rank, chase for the marks. And as the competition is raising higher and higher every year, so you have to target full marks, and that I did, and that all my teachers from the first day of preparation, from 11th, 12th, and towards the end of the camp, very thankful to all my teachers and everyone in the class. Thank you everyone. Definitely the teachers are the guiding light, obviously, and we got that motivation from you. প্রত্যেকটা এক্সাম যখন দিতে যেতে কি ভেবে যেতে, রাইট? আর কতক্ষণে তুমি পুরো পেপারটা শেষ করে দিতে? So whenever I went to any exams like CAT test or I'm skipping the 360 exams, during the class 11 preparation there were some exams which were around 360 marks. I'm skipping that. I'm going to have a 720 marks exam.
each and every test I was 700 at first, and then after class 12, after our first physics class, he said over here, and he said us to target 720. It's the goal. It's the highest point that we have to reach it. And in 11, as I targeted 700 plus, I used to score like 680, 690, and 700, something like that. But that push helped me very much. Like in the 8 days, I scored 700 plus continuously. And I also like to share that some people, I don't know if scientific or not, if you can, is manifest that you are getting 720. You can write in your book, in the front page of your book and everywhere, just you can see that I have to do that 720. I am getting 700, it's not enough. I have 720. If 705 is not enough, 715 is not enough. You have to do 720. You have to do 720. You have to do 720. Actually was. And that's your teacher, Shibu sir. He's so young. I mean, you used to have that Memuna thing in the class, no? Shibu sir is very young to be a teacher, I must say. Or he looks young, maybe. Imagine. Everyone will be back on page only, and I would like to say everyone, the future aspirants, that take whatever your teacher says, it's actually correct. You have to follow that. And most importantly, don't take the study stressful. Like I have to do that, I have to do it, I have to do it, I have to do it. And after giving some exams, you know what is the threshold. You have to reach that threshold. Like everyone will not reach the same part, but you have to reach that threshold, and you have to keep yourself calm and your tension low in the final. The detail of the exam is the most important thing. Like someone who haven't scored 700 plus anywhere can score 700 exam also. So it is very important to keep calm and believe in you till the last, from first day of the preparation to the last day of the exam. That's it. I must say, I did not get a chance to interact with him. তা এরপর এখানে এসেছিল পবনদীপ আর অরুণিতা, দুজনে গান গাইলো। তা সেই গান তো দেওয়া যাবে না, একটু ভিডিওগুলো দেখিয়ে দিয়েছি গানের। গানগুলো হচ্ছে আর ওরা দুজন গান গেয়েছে, তারপরে ওকে পুরস্কারটা দিয়েছে। তা আমি গানের ভিডিও তো বেশি করতে পারিনি, মানে করিনি, শুধু ওদেরকেই তুলেছি, দুজনকে ভিডিও করেছি। আর রনি যেটা বলছিল, মানে আমরা একদিন ওদের বাড়িতে গেলাম পরীক্ষার বেশ কিছুদিন আগে, যখন প্র্যাকটিস করতো আর কি, তখন দেখছি দেওয়ালে লেখা আছে 720। আমি হঠাৎ করে বললাম, এই মা এখানটায় ও এত বড় করে 720 দেওয়ালে, মানে একটা কাগজে বেশ মোটা করে 720 লিখে রেখেছিল, লিখে ঝুলিয়ে রেখেছিল বইয়ের পড়ার টেবিলের সামনে। আমি হঠাৎ করে বললাম যে এত বড় বাড়িতে দেওয়ালে কোথাও কিছু লেখা নেই, শুধু 720 কেন লেখা? তারপরে তখন বলল যে 720 ফুল মার্কসটা আমাকে পেতে হবে, তাই এটা আমাকে চোখের সামনে রাখতে হবে, সবসময় ব্রেনকে দিতে হবে যে এটা 720 পেতে হবে, 715 নয়, 720 টার্গেট রাখলে তবেই আমি হয়তো কাছাকাছি পৌঁছতে পারবো। তা এটাই হচ্ছে ওই জন্য টার্গেটটা আমার 720, তাই ওটা চোখের সামনে সবসময় ঝুলিয়ে রাখা, যাতে চোখ দেখে, মন বোঝে, ব্রেন নেয়, এরকম একটা ব্যাপার। সবসময় ওটা দেখতো, আর ওইটা টার্গেট রেখে পড়াশোনা করতো। তা শুধু পড়াশোনা করেছে, তার সঙ্গে মানে সাংঘাতিক ধরে রাখার ক্ষমতা, মানে একটা জিনিস যদি ওর ব্রেনে চলে আসে, এই যে এবার দেখো। Please hold your breath. It's time for rank 1, and may I call Dr. Arvind Sinha and Mr. Prashant Kumar to be on stage. Rank 1 with a full score of 720 out of 720, the most awaited rank everybody was looking forward to. Please welcome our classroom student, Arvind Datta. We are very proud of his achievements and have no words to explain how the whole team of Akash is feeling today with this achievement of rank 1. You have made Akash West Bengal very, very proud. সত্যি ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো, মানে
মানে আমার তো যখন ওর নামটা বলছে his simplicity, his hard work, and the way he followed his teachers and mentors has shown us all today, this day, when we can feel very proud of us. আর ওকে ভালোবেসে আবার একটা টিচার আলাদাভাবে স্পেশাল একটা বই দিল। 7673 in JEE Mains and 11,234 in JEE Advanced, and in board he has all West Bengal rank of 8. In WP board he has scored 97.8% with a West Bengal rank of 8. আজকে এখানেই শেষ করে দিলাম, আর কিছু দিলাম না। ওই স্যার আলাদা একটা বই দিল। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনে দিয়ে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজ আসছি। Congratulations once again, and thank you so much for making us all proud. We hope you will keep bringing such accolades in future and make yourself and your loved ones very, very proud. Thank you and have a